Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمات منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আয় নাম্বার 45 পর্যন্ত পড়ছিলাম 44 পর্যন্ত পড়ছিলাম রাইট আজকে আমরা 45 থেকে ইনশাআল্লাহ শুরু করব সেখানে কাহিনী চলতেছিল মারিয়ামের রাইট এবং কিভাবে মারিয়াম থেকে আমরা জাকারিয়ার স্টোরিতে গেছিলাম মনে আছে তো আপনাদের রাইট এবং ওই মিডল অফ দ্য কনভারসেশনে আল্লাহ ইন্টারজেক্ট করছেন যালিকা মিন আম্বা ইল গাইব রাইট লাস্ট আয়াতে এটা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন এগুলো কি ছিল যে গায়েবের খবর রাইট এবং তুমি তাদের সাথে ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করতেছিল বা মারিয়াম সম্পর্কে কি করতেছিল আর্গুমেন্টে লিপ্ত ছিল তখন আপনি তাদের সাথে ছিলেন না দিস ইজ নট দ্য পার্ট অফ দ্য স্টোরি বাট ওইটা কি আল্লাহ ইন্টারজেক্ট করতেছিলেন ওই স্টোরির মধ্যখানে এরপর আবার আয়াত নাম্বার 45 এ আমরা আবার স্টোরিতে ব্যাক করতেছি স্টোরিটা কি ইদ কালাতিল মালাইকাতু যে যখন মালাইকারা বলেছিল রাইট এখন এটা দুইটা জিনিস এখানে আছে যে দুইটা এইটাকে ইন্টারপ্রিট করা যায় বিবলিক্যাল অ্যাকাউন্ট যদি আমরা ধরি রাইট বাইবেলে কি বলতেছিল আমরা পড়ছিলাম যে মারিয়াম তখন কার আন্ডারে ছিলেন তারা বলে যে জাকারিয়া না ওই যে জোসেফের হাউসে রাইট কোরআন এটাকে জাস্ট বলে মাকানান শারকিয়া ইস্টার্ন লোকেশন which is ambiguous আমরা জানি না এটা লাইক which one is this তো এই মাকানান শারকিয়াকে যদি বিবলিক্যাল অ্যাকাউন্টে ধরি তাহলে জোসেফের হাউস which is more unlikely অথবা যে ইস্টার্ন সাইড অফ দ্য মসজিদের ওই মসজিদুল আকসার ইস্টার্ন কর্নারে ছিলেন এই ঘটনাটা যখন ঘটতেছিল এবং ওই সময় কি হইতেছে ঈদ আমরা জানি when রাইট কালাত আসতেছে ফেমিনিন বিকজ মালাইকা মারবুতা আছে ফেমিনিন কালাতিল মালাইকাতু ইয়া মারিয়ামু এবং ইয়া মারিয়ামু হবে এখানে কি পুরা ইয়া মারিয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি পুরাটা হবে মাকুল আল কাউল রাইট সো ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি হারফ ইন্না রাইট এবং ইসমু ইন্না ইউবাশশিরুকি হবে আপনার খাবরু ইন্না রাইট ইবাশশিরুকি বিকালিমাতিন মিনহু কোনো সন্দেহ নাই এতে আল্লাহ তিনি কি করতেছেন কংগ্রেচুলেট করতেছেন তোমাকে কিসের কংগ্রেচুলেশন এ ওয়ার্ড ফ্রম হিম রাইট একটা ওয়ার্ড বিকালিমাতিন দেখেন নাকিরা রাইট বিকালিমাতিন একটা ওয়ার্ড একটা শব্দ ফ্রম হিম রাইট এ ওয়ার্ড ফ্রম হিম আল্লাহ এখানে কি করতেছেন মারিয়ামকে সুসংবাদ দিতেছেন এবং মালাইকারা এসে ওই মারিয়ামকে কি করতেছেন এই সুসংবাদটা দিতেছেন তাই না সুসংবাদ দিতেছেন কিসের সুসংবাদ একটা কলিমা একটা ওয়ার্ড ফ্রম আল্লাহ মানে কি আল্লাহ দেখেন কোনো কিছু করার ইচ্ছা হইলে আল্লাহ কি বলেন কুন এবং তারপর এটা হয়ে যায় পাইয়া কুন তাই না সো এই কুনটা হইল আল্লাহর ওয়ার্ড এবং এটা ইমপ্লাই করে মিরাকুলাস জিনিসের জন্য
আল্লাহ সৃষ্টির শুরুতে বলছিলেন কুন, এবং ওই কুন থেকে পুরা সৃষ্টি জগৎ শুরু হয়ে গেছে। তো এই কালিমাতু মিনাল্লাহ বলার সাথে সাথে এটা ইমপ্লাই করতেছে তার জন্ম, ঈসার জন্ম কি না, নরমাল না। ইটস এ মিরাকুলাস ইন্টারজেকশন ফ্রম আল্লাহ। কথা বুঝতেছেন? দুইটা জি। ক্রিয়েশন দুই রকমের আছে আমরা ধরতে পারি। একটা হলো আলামাল খালক, যেটা আমরা যেখানের মধ্যে আছি, এই দুনিয়া। এখানের মধ্যে আল্লাহ কিছু ফিজিক্যাল ল বানাইছেন এবং সবকিছু ওই ল অনুযায়ী চলতেছে। আগুনের মধ্যে যদি আপনি ঝাঁপ দেন তাহলে কি হবে? আপনি জ্বলে যাবেন। করে যাবে। পড়ে যাবে। রাইট? দিস ইজ হুম, দ্য ফিজিক্যাল ল। জি, ফিজিক্যাল ল না এগুলা? এবং এই জি। জি, আলামাল খালক যেটা আছে, সেই আলামাল খালকেই ফিজিক্যাল ল অ্যাবাইড করে চলে, কখনো ওই রুলের ব্যতিক্রম হয় না। কিন্তু আরেকটা আল্লাহর ক্রিয়েশন আছে, যেটা হলো আলামাল আমর। ওই দুনিয়াতে আল্লাহর ওয়ার্ডই এনাফ। বুঝতে পারতেছেন? জি, এবং ওইখান থেকে আল্লাহ অনেক সময় কি করেন, যে ওই আলামাল খালকে এক্সেপশন করেন আল্লাহর ওয়ার্ডের দ্বারা। যেমন আল্লাহ আগুনকে বলছেন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, বারদান ওয়া সালামান আলা ঠান্ডা হয়। ইব্রাহিম, রাইট? সো জি, ওই আগুনটা কি হয়ে গেছে, তার ঠান্ডা ফিজিক্যাল হয়ে গেছে। নেচারটাকে চেঞ্জ করে ফেলছে। ওই চাকুকে জি, বলছেন কাটিও না, সেই ইসমাইলকে কাটে নাই, রাইট? ওই লাঠিকে জি। বলছেন জি, সাপ হয়ে যাইতে, ওই লাঠি সাপ হয়ে গেছে। আমার কথা জি, বুঝতেছেন? এগুলা কি জি ভাই। ন্যাচারাল জি, জিনিস? এগুলা ন্যাচারাল জিনিস না। না, এগুলা, আচ্ছা, হুম, রাইট? এগুলা ন্যাচারাল জিনিস না। আর আমরা জি, তো সবসময় এটা এক্সপেক্টও করতে পারি না যে আমাদের জন্য এরকম হয়ে যাবে। নো, আমরা we abide by some physical boundaries, physical laws. But if Allah want, he can intervene. কিন্তু এখন যদি প্রতিদিনই ইন্টারভিন হইতে থাকে তাহলে কি আর ল থাকবে? জি ল না। থাকবে না। হুম, সো হুম, দিস ইজ দ্য থিং। এখানে আল্লাহ বলতেছেন কালিমাতুম মিনাল্লাহ, এ ওয়ার্ড ফ্রম আল্লাহ। হুম, হুম, ইভেন বাইবেলেও, ইভেন বাইবেলেও ঈসাকে দ্য ওয়ার্ড বলা হয়। কিন্তু আর বাইবেলে বলা হইতেছে দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড। কিন্তু এখানে আল্লাহ কি বলতেছেন? কালিমা, এ ওয়ার্ড, হ্যাঁ? এ ওয়ার্ড, হ্যাঁ, নট কালিমাতুল্লাহ। কালিমাতুল্লাহ হইলে কি? আল্লাহর ওয়ার্ড। আল্লাহর হুম, ওয়ার্ড বলতেছেন না, বলতেছেন কি? কালিমাতুম মিন, মিন আল্লাহ। ফ্রম হিম, মানে কি? একটা ওয়ার্ড ফ্রম আল্লাহ আল্লাহ। থেকে। আল্লাহর কুনের অভাব নাই, রাইট? আমার হুম, কথা বুঝতেছেন? আল্লাহ হ্যাজ মেনি জি, কুনস। ওই কুন থেকে একটা কুন হইলেন জিসাস। সো জাস্ট এই ওয়ার্ডের মাধ্যমে, কালিমাতু মিনাল্লাহ, এই ওয়ার্ডের মাধ্যমে জিসাস বা ঈসার কি, যে মিরাকুলাস নেচার অফ ঈসা, এটা আল্লাহ ইনটেক রাখছেন। কিন্তু জিসাসের ডিভিনিটি যেটা, সেটাকে আল্লাহ কি করে ফেলছেন? ডিনাই করে ফেলছেন। জাস্ট একটা ফ্রেজের মাধ্যমে, কালিমাতু মিনাল্লাহ। বুঝতে পারতেছেন? সূরা কাহাফে আমরা জি, পড়ছিলাম, ওই যখন খিদিরকে আল্লাহ ডিসক্রাইব করতেছেন, আল্লাহ কি বলছেন? আবদাম মিন ইবাদিনা। আল্লাহর অনেক স্লেভ আছে এরকম। তার মধ্য থেকে জাস্ট একজন স্লেভ। এতে করে কি খিজিরের যে লাইক সুপার ন্যাচারাল স্টেটটা বা খিজিরের যে স্পেশালিটিটা, সেটা কি কমে গেছে? কমে যায় নাই। না, কিন্তু খিজির যে বা একজনই এরকম, এরকম না। ওইটা আমরা জাস্ট এ স্লেভ ফ্রম আল্লাহ। ওয়ান অফ দ্য স্লেভ ফ্রম জি, আল্লাহ। ঠিক একইভাবে আল্লাহর অনেক গুণ আছে, আল্লাহর অনেক ওয়ার্ড আছে। এবং সেই ওয়ার্ড গুলার মধ্যে থেকে জাস্ট একটা ওয়ার্ড হইলো কি? জিসাস। ঈসা, এতে ঈসার কি হয়ে যায় নাই? মিরাকুলাস নেচারটা চলে যায় নাই, বাট না, ডিভিনিটিটা চলে গেছে। ওকে। এখন আসেন, কিছু বলেছেন, যখন হুম, আপনাকে যদি কেউ বলা হয় যে আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হইতেছে, বা মারিয়ামের কথা চিন্তা করে দেখেন, ওই অবস্থায় মালাইকারা এসে মারিয়ামকে বলতেছেন তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হবে আল্লাহর তরফ থেকে, ইমিডিয়েটলি মাথায় কি আসবে? কিতাব, রাইট? জি, ওয়াহি, রহিম, রাইট? ওয়াহি আসতেছে। কিন্তু সাথে সাথে মালাইকারা কি বলতেছেন? ওই ওয়ার্ডটা কি?
ইসমুহু হুম, আল মাসিহু ঈসা ইবনু মারিয়াম। المسيح আর নাম, তার নাম, তার নাম হলো المسيح আল মাসিহ ঈসা اب- son of ابن مريم Maryam. Son of Maryam. First and foremost, it's a shocking যে কালিমা বলতেছে বলে আবার বলতেছে his name. কালিমা কোনো ওয়ার্ড না, কালিমা হলো একটা লোক, পার্সন, লোক তাই না? ইট ইজ সেলফ এ শকিং থিং। তারপর আবার মানে শকটাকে আরো বাড়ায় দিতেছে এটা ঈসা ইবনু মারিয়াম। কোরআনে যতবারই ঈসার নাম আসতেছে দেখেন ইবনু মারিয়াম ইবনু মারিয়াম সাথে আসতেছে, অন্য কোন নবীর সাথে ইবনু শব্দটা আসতেছে না। কেউ কেউ বলতেছেন না মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, রাইট, মুসা ইবনে কি হুম, ইমরান, এরকম কোথাও আসতেছে না। জি কিন্তু ঈসার বেলা সবসময় আপনি পাবেন ঈসা ইবনু মারিয়াম, নেই? জি which is unique, which is shocking even to her. কেন শকিং কেন? আমরা বাচ্চাদের নামের সাথে ইবনু লাগাই কার সাথে অ্যাসোসিয়েট করি? বাবার বাবা সাথে বাবা বাবার সাথে, বাবার সাথে বাবার সাথে। এখানে অ্যাসোসিয়েশন করা হইতেছে মায়ের সাথে, রাইট? মাকে সম্মানিত করছে মাকে সম্মানিত করছে ঠিক আছে, কিন্তু বাপই তো নেই, বুঝতে পারতেছেন? জি এখন আসেন ওয়ার্ড গুলো দেখি। মাসিহ, মাসিহ এটার দুইটা রুট হইতে পারে। এটা হলো আইদার অ্যারামিক থেকে আসতেছে অথবা হিব্রু থেকে আসতেছে, রাইট? অথবা এটার অ্যারাবিক এটমোলজিও আমরা ধরতে পারি। আল্লাহ যেহেতু আরবি চুজ করছেন, আরবি হইতে পারে। মাসাহা মানে কি? আচ্ছা তো স্পর্শ করা স্পর্শ করা, রাইট? না ওটা তো টাচ মাসা করা, মাসা, হ্যাঁ। আচ্ছা আর মাসি মাসাহা, মাসি মাসাহা, মাসাহা মানে মাসা হলো তেল লাগানো। তেল লাগানো তেল লাগানো বুঝেন? অয়েলিং জি না হ্যাঁ, put oil on না some substance on the hair. তেল মাথায় তেল তেল মানে দেন না কোনো মালিশ কখনো? করা কোনো হ্যাঁ, স্পেশাল মালিশ করার কোনো মতো না স্পেশাল আপনার তেল হ্যাঁ, লাগানো হয় হ্যাঁ, কোনো স্পেশাল তেল হ্যাঁ লাগানো হয়। মাথায় যে আমরা হুম চুলে তেল দেই ওইরকম। তো হ্যাঁ যখন চুলে তেল দিতেছেন আপনি কি করতেছেন আসলে? ম্যাসাজ করে দিতেছেন, রাইট? মাসাহ জি করতেছেন। যেভাবে আমরা পায়ের উপর কি করি? মাসাহ করি। ওইরকম। অরিজিনালি এই ওয়ার্ডটা মূসার জন্য ইউজ করা হয়েছে যখন মূসা হারুনের মাথায় ওই তেলটা লাগাইছেন, সাবস্টেন্স। এবং সেইখান থেকে তাদের ওই জুইশ ট্র্যাডিশন এটা চলে আসতেছে যখন কাউকে ইমাম বানানো হয়, লিডার বানানো হয়, রাইট? হুম, তখন তারা এই জি একটা করে, মাসাহ করে। আচ্ছা সো ইন জুইশ ট্র্যাডিশন মাসিহ মিনিংটা তারা নিয়ে আসছে কিং হিসাবে। আমার কথা বুঝতেছেন? জি কিভাবে কিং হইছে তো বললাম। যখন মূসা হুম, হারুনকে ওই তেল দিছেন, ইটস এ কি বলবো? একটা রিচুয়াল, রাইট? এবং ওই রিচুয়ালের মাধ্যমে হারুনকে কিংশিপ দেওয়া হয়েছে। দাস তাদের ট্রেডিশনে এই মাসাহটা কিংশিপের জন্য ইউজ করা হয়। কিন্তু এখানে এই নামটা কার জন্য ইউজ করা হইতেছে? সাল্লাহ সাল্লামের জন্য জিসাস, ঈসার জন্য ইউজ করা হইতেছে। তাহলে কি ইমপ্লাই করে এটা? যে তারা ওনাকে এটা আইদার আল্লাহ বলতেছেন লিডার এটা অথবা তারা বলতেছে এটা। যদি জুইশরা এই কথা বলে, জুইশরা ওনাকে মাসিহ বলে ডাকে, তাহলে এটা ইমপ্লাই করবে কি? তিনি লিডার জুইশরা যদি বলে, ও জুইস যদি বলে হ্যাঁ, তাহলে মনে জুইশরা হবে তাকে, যে তাওরাতটা তিনি বহন করতেছেন তাওরাতের শিক্ষাটা হ্যাঁ, না, আপনি বুঝেন নাই। ইহুদিরা, খ্রিস্টানরা বলতেছে না। জুইশরা যদি বলে, ইহুদিরা যদি বলে যে দেখো, হ্যাঁ, কিং আসছেন, ও আচ্ছা আচ্ছা তাকে মানে তাকে করতেছে মক করা হইতেছে, রাইট? মক করতেছে হ্যাঁ হ্যাঁ সো ইটস দেশে এ হার সেজে মকারি। আসছে হ্যাঁ, ইটস এ মকারি, মকার রাইট? তারা, ইহুদিরা
ঈসাকে যখন মাসিহ বলে ডাকতেছে তারা মক করতেছে। বুঝতে পারতেছেন? দেখো হ্যাঁ আমাদের কিং আসছেন, রাইট? ওকে, এবং এই সেম একটা কম্পারিজন দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মুনাফিকরা এই সূরাতেই আমরা দেখতে পাবো যে যখন মদিনাতে গেছেন তখন উনাকে কি মানে কি করছে তারা? যে তারা অ্যাকিউজ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংশিপ চাইতেছেন। বলে নাই তারা? জি। তিনি রাজত্ব করার জন্য আসছেন। এসে মকারি। লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আরো অন্যভাবেও মকারি করতো কি হিসাবে? যে লেখাপড়া জানে না, উম্মি। কিন্তু এই ওয়ার্ডটাকে আল্লাহ ট্রান্সফর্ম করে দিয়েছেন কিসের মধ্যে? তাদের মকটাকে আল্লাহ অনেক একটা নোবেলিটি, একটা অনার দিয়ে দিছেন। নবী আল উম্মি বলি আমরা। যখন আমরা নবী আল উম্মি বলি তখন কি আমরা রাসূলকে মক করতেছি? নো, না। মাআযাল্লাহ। আমরা কি করতেছি? অনার করতেছি। ঠিক একইভাবে দেখেন জিসাসের বেলায় তারা জুইশরা হয়তো উনাকে মক করে বলছিল। হ্যাঁ, আমাদের কিং আসছেন। কারণ কি তারা সবসময় তাদের প্রফেট যারা হইতো তাদেরকে মাসাখ করা হইতো। রাইট? কিন্তু এই জিসাসকে তারা কখনোই অ্যাকসেপ্টই করে নাই। এটা আমরা পরের আয়াতেই পাবো। ২-১ টা আয়াত পরে আসবে। যে জিসাস ইস লাইক তাদের বনী ইসরাইলের যত নবী আছেন সবার থেকে ডিফারেন্ট। সবার থেকে ডিফারেন্ট, ইউনিক। এবং এখানে তারা ওই জিনিসটা করতেছে কি? দেখা তাকে স্বীকারই করে নাই, অ্যাকসেপ্টই করে নাই। তো মক করতেছিল। এবং আল্লাহ ওই মকারি নামটাকে অনারেবল নামে পরিণত করে দিছেন। নাসিহ। অথবা এটা আল্লাহর তরফ থেকে একটা সাটল হিন্ট যে অ্যাকচুয়ালি জিসাস যখন ব্যাক করবেন হি উইল বিকাম দ্য কিং। তাকে ওই অথরিটি তখন দেয়া হবে। কারণ কি? যখন জিসাস ছিলেন, রাইট? উনাকে তুলে নেয়ার আগে তখন কি উনি ওই কিং এর মতো ছিলেন? না। উনার কোনো না। অথরিটি ছিল না, রাইট? সো thus এই নামটা অনেকভাবে আ আমরা করতে পারি। তো গেল কি? ইসমুহু মাসীহ। এখন আসেন ঈসা। দিস ইস ভেরি অনেক কঠিন। আমরা একটু ডিটেইলস এ যাবো বাট বেশি ডিটেইলস এ যাব না। কারণ I know it's gonna be tough. আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করতে পারলে ভালো হইতো বাট আনফরচুনেটলি আমি ওই সিচুয়েশন এ নেই। There are too many guests in my house. ঈদ অ্যান্ড আমি একটা কর্নারে বসে আছি। আমার মোবাইল নিয়ে। সো বেসিক্যালি রাইট ঈদ। আসেন ঈসা। ঈসা বা তারা বাইবেলে উনাকে কি বলতেছে? জিসাস, রাইট? আমরা যদি ঈসা নামে যাওয়ার আগে আমরা যদি বাইবেলটা একটু দেখি যেখানে লুক চ্যাপ্টার 4 9 to 12 ভার্স সেখানে জিসাসের সাথে ডেভিল ইবলিসের একটা কনভারসেশন হইতেছে। কথা বুঝতেছেন? এবং বাইবেল যদি আপনারা পড়েন সেখানে যদি আপনারা সন অফ গড দেখেন তাহলে এটা নিয়ে ঘাবড়াইয়েন না। কারণ সন অফ গড বলতে তারা পায়াস মানুষকে বুঝায়। সন অফ গড বলতে যে বায়োলজিক্যাল সন সেটা বলে না। কি সন অফ গড মানে কি? হুম। যেটা আমাদের সেন্সে আমরা বলি আব্দুল্লাহ, রাইট? জি। ওই আব্দুল্লাহ। ওকে। তো ওই লুকে জিসাসের সাথে যখন ডেভিলের কথোপকথন হইতেছে তখন ডেভিল কি বলতেছে? আমি পুরোটা আপনাকে পড়েই শোনাই। The devil led him to Jerusalem and had him stand on the highest point of the temple and said, If you are the Son of God, he said, throw yourself down from here, for it is written, He will command his angel concerning you to guard your
guard you carefully, then will lift you up in their hand so that you will not strike your foot against stone. Jesus answered, it is said, do not put the Lord your God to the test. এই ভার্সের মধ্যে দেন মানে বেসিক্যালি কি হইতেছে যে ডেভিল ঈসাকে জেরুজালেমে নিয়ে গেছে এবং টেম্পলের হাইয়েস্ট পয়েন্টে ওকে তুলে ধরছে, তুলে ধরে বলতেছে কি এখান থেকে জাম্প করো, আল্লাহ যদি তুমি যদি আসলেই ওই যে ই হয়ে থাকো মানে আব্দুল্লাহ হয়ে থাকো, আল্লাহর ওই প্রমিসড প্রফেট হয়ে থাকো, তাহলে তো আল্লাহ কি করবেন না, তোমাকে ওইখান থেকে ফেলে দেবে না বা তুমি মারা যাবে না, ওইখান থেকে জাম্প করার পরে তুমি মারা যাবে না, কারণ ফেরেশতারা তোমাকে গার্ড করবে, তোমাকে তাদের হাতে তুলে রাখবে এবং তোমার পাও মাটিতে পড়বে না, রাইট? এবং জিসাস জি কি বলছেন যে নো, আমি এটা করব না, কারণ কি আল্লাহ বলছেন কি আল্লাহকে টেস্ট না করতে, রাইট? রাইট, দিস ইজ দ্য সেম কনসেপ্ট ইন আওয়ার দিন টু, রাইট? আল্লাহর ওই যে তাকদীরকে টেস্ট না করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, জি সেম থিং। ওকে, এই আয়াতের মধ্যে দেখেন যে কি করতেছে জিসাস, ওল্ড টেস্টিমনির একটা ভার্স কে কোট করতেছে যে আল্লাহ তার এঞ্জেলকে বলবেন তাকে গার্ড করার জন্য, রাইট? তুমি যদি আসলে ওইটা হয়ে থাকো তাহলে কি বলছেন তার ব্যাপারে যে প্রফেসি গুলা আছে, সেই প্রফেসি গুলার কথা বলে জিসাসকে টেস্ট করতে চাইতেছে, রাইট? আমার কথা বুঝতেছেন? জিসাসের ব্যাপারে অলরেডি কিছু জি প্রফেসি আছেই বাইবেলে, সেই প্রফেসি গুলা উল্লেখ করে ডেভিল জিসাসকে টেস্ট করতে চাইতেছে। তাহলে ওই প্রফেসি গুলা কি? সেই প্রফেসি গুলা আছে প্লাজম 91-এ, PSALM, প্লাজম, আই ডোন্ট নো কিভাবে উচ্চারণ করতে হয় আমি আসলে বলতে পারবো না। প্লাজম 91-এ জিসাসের ব্যাপারে ওই প্রফেসি গুলো আছে, আপনারা যদি পড়তে চান পড়ে ফেলেন, ইটস লাইক 16 ভার্স। ওইখানের মধ্যে কি বলা হইতেছে যে whoever dwells in the shelter of the most high দেখেন আমরা আর রহমান, রাইট? most high, al ala, will rest in the shadow of almighty. I will say of the Lord, he is my refuge and my fortress, my God in whom I trust. Tawakkaltu alayhi, right? And surely he will save you from floors, snare, and from deadly pestilence. He will cover you with his feather, and under his wing you will find refuge. His faithfulness will be your shade and rampant. You will not fear the terror of night, nor the arrow that flies by the day, not the pestilence that stalk in the darkness, not the plague of that destroy at midday. 1,000 may fall at your side, then 1,000 may fall at your side, 10,000 at your right hand, but it will not come near you. দেন এই প্রফেসি গুলা কিন্তু আমরাও বিলিভ করি, যখন জিসাস আসবেন ওনার সাথে অনেক অনেক কি এগেইনস্ট এর লোকের সংখ্যা 1,000 থাকবে, কিন্তু কি বলা হইতেছে কেউ ওনার কাছেও আসতে পারবে না। You will only observe with your eyes and see the punishment of the wicked. If you say, the Lord is my refuge, and you will make the Most High your dwelling, no harm will overtake you, no disaster will come near to your tent. For he will command his angel concerning you to guard you in all your ways. They will lift you up in their hands. Then same word devil use করছিল. They will lift you up in their hand so that you will not strike your foot against the stone. You will stand on the lion and the cobra. You will trample the great lion and the serpent. দেখেন আমরা ওই হাদিস লিটারেচার থেকেও কিন্তু এই জিনিসটা পাই যে যখন জিসাস আসবে তখন ওই যে কি ওই অ্যানিমেল গুলাও কি হয়ে যাবে, যে বাঘ আর ওই কি ল্যাম্ব একসাথে পানি খাবে, রাইট? পিস, এরকম না? জি So because he loves me, say the Lord, I rescue him. I will protect him for he acknowledged my name. Okay, and so on and so forth. আপনারা পড়ে ফেলিয়েন। বাট মেইন কাহিনীটা কি? সামারিটা কি দাঁড়াইলো তাহলে? জিসাসকে আল্লাহ সেভ করবেন। হি উইল বি সেভড। এটাই তো, রাইট? বেসিক মিনিং, কেউ না কোনো ক্ষতি করতে পারবে না।
এখন আমরা যদি জিসাসের অরিজিনাল নামটা দেখি, জিসাসের নাম কিন্তু জিসাস না, এটা একটা ক্রাইম তারা করছে। যে প্রফেটদের নাম পর্যন্ত তারা কি করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। অরিজিনালি ইন হিব্রু জিসাসের নাম ছিল ইয়াশুয়া, ইয়াহুশুয়া, এবং ওই ইয়াহুশুয়া কে কনস্ট্রিক্ট করে ইয়াশুয়াতে নিয়ে যাওয়া হয়েছে, ছোট করে ফেলা হয়েছে, যেটা আমরা করি, রাইট? আমির থেকে উমের হয়, ইসলাম তাসগীর বলি না আমরা, ওই তাসগীর করে ইয়াহুশুয়া থেকে ইয়াশুয়া হয়ে গেছে, যেটা লিটারাল মিনিং হইল দ্য ওয়ান হু গড সেভড, যাকে কি করা হয়েছে, সেভ করা হয়েছে। এবং এটা ফার্স্ট মানে এই নামটা যে জিসাসের প্রথমে ছিল এরকম না, এই নামটা অরিজিনালি ছিল, বা এর আগেও, জিসাসের আগেও এই নামটা সান অফ নুন, মুসার সময় যে মিনিস্টার ছিল তার ছেলের নাম ছিল ইয়াহুশুয়া। আমার কথা বুঝতেছেন? যখন ওইটা আবার ওই স্টোরিতে আপনার পাবেন নাম্বার 13:8-এ। ওইখানে কি হইতেছে যে যখন মুসার ওই মিনিস্টারের ছেলে জন্মাইছিল, তার নাম রাখা হয়েছিল হোশা, রাইট? হোশা। কিন্তু ওই হোশার মিনিং ছিল সালভেশন, যে সেভ করে, রাইট? সালভেশন ইটসেলফ। মুসা তার নাম চেঞ্জ করে ফেলছেন, ওই নাম্বার 13:16 আমরা পাই যে মুসা তার নাম চেঞ্জ করেছেন, কারণ ওই সালভেশন নামটা মানুষের জন্য বিফিটিং না। এটা কার নাম হবে? আল্লাহর নাম হবে, রাইট? দ্যাটস ওয়াই মুসা তার নামটা চেঞ্জ করে ইয়াহুশুয়া বা ইয়াশুয়া করে ফেলছেন। কারণ কি, নাজাত কারো নাম হইতে পারে না, নাজাত কি, সালভেশন, নাজাত, রাইট? তো নাজাত নাম না রেখে মান আনজাহুল্লাহ নাম রাখছেন, যাকে নাজাত দেয়া হইছে। আমার কথা বুঝতেছেন? এটার প্রয়োজন আছে, লাইক আমরা আমরা মনে করতেছি, বিশ্বাস করেন এই নামের মিনিংটা জানার প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আই এম টেকিং টু মাচ টাইম হিয়ার। এমন একটা, আমরা দেখেন তারা বলতেছে কি জিসাস, খ্রিস্টানরা কনসিডার করতেছে কি জিসাস হইল সালভেশন, রাইট? জি জিসাস ইজ নাজাত, যে জিসাসকে বিশ্বাস করবে সে নাজাত পেয়ে যাবে। কিন্তু তার নামই এমন একটা নাম, তার নাম দেয়া হয়েছে ঈসা, যার নাম অরিজিনালি, যাকে এই নাম দেয়া হয়েছিল তার নামের স্টোরিটা কি, তার নাম আসলেই সালভেশন রাখা হয়েছিল, নাজাত রাখা হয়েছিল, কিন্তু মুসা ওই নামটাকে কি করছেন, চেঞ্জ করছেন। কারণ, এবং চেঞ্জ করার রিজন কি বলছেন, যে এই নামটা মানুষের জন্য না, এবং নামটা চেঞ্জ করে রাখছেন কি জাশোয়া, যে নামের মিনিংটা কি, যাকে নাজাত দেওয়া হয়েছে, যে নাজাত দেয় সে না, রাইট? যাকে নাজাত দেওয়া হয়েছে। সো, এবং তারা লাইক দে আর ক্রেজি, লাইক তারা ওইটাকে বাইপাস করার জন্য, এই নামের মিনিংটাকে বাইপাস করার জন্য তারা এটার মিনিং দাঁড় করে যে জিসাস ইজ সালভেশন, এরকম করতে চায়। কিন্তু এরকম করতে গেলে নামটা হবে ইয়াহিশুয়া, কিন্তু এরকম কোনো নাম আমরা পাই না কোথাও। আমার কথা বুঝতেছেন? জি এবং এই নামটা দেখেন মানুষ ওনাকে দেয় নাই, ঈসা। এখানে দেখেন কে এসে বলতেছে, মালাইকারা এসে বলতেছে তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম, তাই না? জি ঈসা ইবনে মারিয়াম। আবার যদি এটাকে অ্যারাবিক এটিমোলজিতেও যদি আমরা যাই, তাইলেও আমরা দেখব যে এটার লাইক মিনিং দাঁড়ায়, মানে দেয়ার ইজ এ লট অফ ডিসকাশন, আমি ওই এত লম্বা ডিসকাশনে যাব না। বেসিক মিনিং দাঁড়ায় এটাই, যে দা ওয়ান সেভড বাই গড। কথা বুঝতেছেন? যাকে আল্লাহ সেভ করছেন, যে সে মানুষ যাদেরকে সেভের জন্য আসে নেই।
এবং আল্লাহ কোরআনে বলতেছেন কি ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এটার বেসিক মিনিং তো এটাই দাঁড়াইতেছে যে কি এই নামটা কিন্তু আরবি থেকে আসতেছে না, এটা তো বুঝতেছেন আপনারা। যখন আরবি থেকে না আসে তখন লাইক আল্লাহ এক্সপ্লেন করতেছেন। এই জি সূরা আলে ইমরানে আমরা পাবো 55 ইবনে এ, সাথে আয়াত নাম্বার 55 এ, যে ইয়া মূসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হে মূসা আমরা কি করতেছি? বেসিক মিনিং দাঁড়াইতেছে আমি তোমাকে সেভ করব। এবং এটা এটা দেখেন লাইক আমরা এই নামের মিনিং দাঁড়াইতেছে যাকে সেভ করা হবে। ওল্ড টেস্টিমেন্টে যে আমরা প্যাসেজটা পড়লাম প্লাজমে, সেটা থেকেও কি দাঁড়াইতেছে, প্রফেসাইজ করা হইতেছে জিসাসের ব্যাপারে যে তাকে সেভ করা হবে, রাইট? আমার কথা বুঝতেছেন? জি তারপরও তারা কি জি করতেছে, এটাকে ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করতেছে। এবং দাস তারা বলে যে খ্রিস্টানরা তারও বিলিভ করে যে জিসাসকে ক্যাপচার করা হয়েছে, টর্চার করা হয়েছে, কিল করা হয়েছে। এবং সেইখান থেকে তারা তাদের পুরা নেরেটিভ, তাদের ধর্মের পুরা নেরেটিভ ডিপেন্ড করতেছে এটার উপরে, যে বিকজ জিসাসকে কিল করা হয়েছে, বিকজ জিসাসের ব্লাড স্পিল হয়েছে, সেই ব্লাড কি করে ফেলছে, আমাদের যত গুনাহ খাতা আছে সবগুলাকে মাফ করে নিছে। তো আমাদের কি করতে হবে না আর কোনো ইবাদত আর বন্দি কোনো করতে চিন্তা হবে না। নেই কারণ ইবাদতের মেইন পারপাসটা কি? গুনাহ মাফ করা নিজেকে ক্লিন করা, রাইট? রাসূল সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম কি যে মানে যখন আমরা ওযু করতেছি তখন কি হইতেছে, আমাদের সিন গুলো ঝরে যাইতেছে। যে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে কি হইতেছে, রাসূল বলতেছেন যে হি ইজ এমন এমন একটা লোক যে যেটা মনে করছেন কি নদীর পাশে তার বাসা, প্রতিবার দিনে ৫ বার গোসল করতেছে, রাইট? এরকম না জিনিসটা? সো পারপাস অফ দা ইবাদা কি? নিজেকে ক্লিনস করা। আর তারা বলতেছে কি জিসাসের ব্লাড অলরেডি আমাদেরকে কি করে ফেলছে, ক্লিন করে ফেলছে। তাইলে তো আমাদের আর ক্লিনলিনেস এর দরকার নাই। তার মানে কি ইবাদতের দরকার নাই। তো তারা অল হুম, মোজাইক ল, যেগুলা অল টেস্টিমেন্টে মুসা যতগুলা ল নিয়ে আসছেন, তারা বলতেছে কি ওই ল এর আর দরকার নাই। ওই ল গুলা নাল ভয়েড হয়ে গেছে। কারণ কি ঈসা চলে আসছেন, জিসাস চলে আসছেন এবং গড তার সানকে কি করছেন, স্যাক্রিফাইস করছেন আমাদের জন্য। আমার কথা বুঝতেছেন? এবং ওই জি মার্ডারের জন্য, ওই তার ব্লাড স্পিলের জন্য আমরা ইটার্নাল প্যারাডাইস পেয়ে গেছি। এবং আল্লাহ কি বলতেছেন সূরা নিসাতে, লাইক ফ্যাসিনেটিং আয়া, যে ওয়া কাউলিহিম ইন্না কাতালনা মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। তারা বলে উই কিল্ড মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আমরা আল মাসিহ ঈসা সন অফ মেরিকে কি করে ফেলছি, মেরে ফেলছি। তারপর রাসূল আল্লাহ আসতেছে, এখানে নাসাব একটা আসতেছে রাসূল আল্লাহ। সো কোন কোন গ্রামারিয়ান এক্সপ্লেন করেন যে এটা ইটস ফর তাজ্জুব, মেসেঞ্জার অফ আল্লাহ। দুই রকমের দুইটা এক্সপ্লেনেশন হইতে পারে। একটা হলো কি যে তারা বলতেছে আমরা হ্যাঁ আসছেন রাসূল আল্লাহ, মেরে ফেলছি তো আমরা, এটা তাদের কথা হইতে পারে। আর যদি আল্লাহ বলে থাকেন এটা, তাহলে কি হইতে, এটার মিনিং কি দাঁড়াবে, তারা আল্লাহর রাসূলকে মেরে ফেলছে, এরকম তারা ক্লেম করতেছে। আমার কথা বুঝতেছেন? সো হ্যাঁ, আমরা অনেক দূরে চলে গেছি। বাট তাদের মেইন বিশ্বাসের বুনিয়াদটাই হলো এখানে। এটা আল্লাহ জাস্ট ওই নামের মধ্যেই ক্লিন করে দিয়েছেন। ওকে, এখন আসেন, যদি কেউ এরকম এসে আপনাকে বলে আপনি আনমেরিড, আপনি কখনো ইউ আর আনমেরিড, এবং আপনাকে মানে গুড নিউজ দেওয়া হইতেছে কিসের, একটা ছেলে, এবং নামও ঠিক করে দেওয়া হইতেছে মাসিহ ঈসা ইবনু মারিয়াম, এবং ইবনু মারিয়াম কোনো পুরুষের নামও না, ইবনু মারিয়াম, রাইট? আপনার মাথায় কি আসবে? কিভাবে how it সম্ভব is possible? মানুষ কি বলবে, right? একটা সম্ভ্রান্ত ঘরের মহিলা যদিও নিকাব থেকেও একটু সরে যায়,
তখন সে কি এরকম ফিল করে। আর এখানে লাইক মানুষ তাকে লাইক খারাপ কথা বলবে, ইনসাল্ট করবে, কেমনে নেবে সে? বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো ওর মাথায় তো আর চলে আসছে অলরেডি, কিন্তু সে কিছু বলার আগেই আল্লাহ আনসার দিয়ে দিতেছেন কি, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়াজিহ, যাকে যে হিউমিলিয়েটেড হবে না। ওয়াজ থেকে আসতেছে, ওয়াজ মানে কি? মুখ চেহারা। চেহারা, ফেস, রাইট? যে তার ফেস হুম, দেখাইতে পারবে, মানুষজন তার চেহারার দিকে তাকায় থাকবে। Someone high, someone noble, who can face Allah, সম্মান সম্মানী, সম্মানিত হবে। not embarrassed, right? ওয়াজিহান, ওয়াজিহান। যদি আমরা বিবলিক্যাল অ্যাকাউন্ট দেখি তাহলে তার অ্যাপিয়ারেন্স কিন্তু ওয়াজিহান না, ভেরি হিউমিলিয়েটিং, অনারেবল না। ডাজ ইট মেক সেন্স? আল্লাহ বলছেন কি, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। না আখিরাতে কি হইতেছে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ তার নামটা শিরক থেকে মুক্ত করবেন। সো সেখানে ঈসা ওয়াজিহ আমরা বুঝতে পারতেছি, কিন্তু দুনিয়াতে কিভাবে তিনি ওয়াজিহ? হাউ? দুনিয়াতে তিনি সম্মানিত হবেন। সরি? দুনিয়াতে তিনি সম্মানিত হবেন, এটা বলছি। হ্যাঁ, সম্মানিত হবেন। So this is a subtle hint that he is coming back, right? এবং বলা হইতেছে মিনাল এটা মুকাররাবিন। তাহলে কিছুটা হিন্টস পাচ্ছি আমরা যে তিনি আবার আসবেন। হ্যাঁ, এটাই, we are getting some hints, এবং আরো পাবো আমরা সামনে যখন যাবো, আরো পাবো। মুকাররাবিন কাররাবা থেকে এসেছে। কাররাবা মানে কি? কারাবা মানে নিকটবর্তী, কারাবা অতি হ্যাঁ, নিকটবর্তী। অতি নিকটবর্তী। এবং from those who has been brought very close, এবং তিনি তাদের মধ্যে থেকে থাকবেন যাদেরকে খুবই ক্লোজ নেওয়া হয়েছে। হুম? এই ডিসক্রিপশনটা দেখেন ফেরেশতাদের জন্য ব্যবহার করা হয়েছে, অথবা হাই র্যাঙ্ক, যাদের ইমানের হাই র্যাঙ্ক তাদের জন্য ব্যবহার করা হয়েছে কোরআনে। সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, রাইট? জি। যারা জান্নাতে ফিজিক্যালি লাইক প্রক্সিমিটিতে আছে, ক্লোজ প্রক্সিমিটি টু আল্লাহ। সো জিসাস আল্লাহর ক্লোজ প্রক্সিমিটিতে থাকবেন। আমার কথা বুঝতেছেন? জি। সো একটা জিনিস পাইলাম কি, যে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার ফেস লিট আপ থাকবে, তিনি অনারেবল থাকবেন, এবং মুকাররাবিনদের মধ্যে থেকে থাকবেন, মুকাররাবিনের মধ্যে থেকে থাকবেন। ওকে, আসেন এরপরে কি আসতেছে, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়াল কাহলা ওয়া মিনাস সালিহিন, এবং তিনি কথা বলবেন। ওয়ায়ুকাল্লিমু, রাইট? হি উইল টক। এখনো কে ফেরেশতারা কথা বলতেছেন, মারিয়ামকে কি বলতেছেন, গুড নিউজটা দিতেছেন। ওয়ায়ুকাল্লিমুন নাস, এবং সে কি করবে, কথা বলবে, কথা বলবে মানুষের সাথে। আর নাস ফিল মাহাদ, মাহাদ মানে কি? দোলনা। দোলনা, দোলনা। দোলনা। কাল্লামা অর্থ কি? রাইট, ইউকাল্লিমু
কাল্লাম মানে আল্লাহ না তো কথা। কথা। শুধু কথা না, কথা ইনিশিয়েট করা, আল্লাহ না কনভারসেশন স্টার্ট করা। আমার কথা বুঝতেছেন? কনভারসেশন ইনিশিয়েট করা। তার মানে কি তিনি অ্যাক্টিভলি কথা বলবেন। অ্যাক্টিভ দাওয়া বুঝেন? নিজে থেকে একটা কথা স্টার্ট করা। দ্যাট হি উইল ডু। ইউকাল্লিমুন নাস। এবং নাস কি সাজেস্ট করে? যারা আশেপাশে যারা থাকবে মানুষজনকে একটা সাজেশন এটাও হইতে পারে যে ইনিশিয়ালি ইট স্টার্টেড উইথ বনি ইসরাইল, বাট ওনার অডিয়েন্স শুধু বনি ইসরাইল থাকবে না। It will be broad audience. Right? মাহাদ তো আমরা বুঝলামই। মাহাদ ফ্রেডেল থেকে আসছে, সফট বেডিং। মহৎ বা এটা অ্যাকচুয়াল রুট অরিজিনটা হইলো লাইক পিওর বাটার। চিন বাটার ফমি ফ্রদ, যখন বাটারটাকে বিট করেন আপনারা তখন এরকম কি হয়ে যায় না, ফমি হুম নরম কম হয়ে যায়। নরম, হ্যাঁ হ্যাঁ ওই রকম, ওইটা থেকে জি ওইটাকে মহৎ বলা হয়। আম, হুম, ওইখান থেকে আসতেছে আর কি, যে সফট পার্ট অফ দ্য বেড, যেখানের মধ্যে আমরা বাচ্চাদেরকে রাখার জন্য কি করি, আমরা বেডের উপরে যদি বাচ্চাকে কম, শোয়াই তারপরে দেখেন হ্যাঁ আশেপাশে একটা ইক দিয়ে দেই না, সফট ফিলো হ্যাঁ হ্যাঁ কাভারিং সব এরকম। পেলে হ্যাঁ, জি তো মাহাদ এটা থেকে আসতেছে মাহাদ। ইটস নট নেসেসারিলি রিলেটেড, বাট জিসাসকে বলা হইতেছে কি যে তিনি কথা বলবেন এজ এ বেবি। এই আয়াতের মিনিং তো এটা দাঁড়াতেছে, বাচ্চা অবস্থায়ও উনি কি করবেন, কথা বলবেন। কথা বলবেন। এই পুরা ইনসিডেন্টটা বাইবেলে কোথাও নাই, কুরআনে আছে এবং সূরা মারিয়ামের ডিটেইলসে আছে। আর কথা বুঝতেছেন? তো তারা হুম অনেক কিছু বাইবেল থেকে সরায় ফেলছে। কি ভাইয়া ওল্ড টেস্টামেন্টে ছিল? না, ওল্ড টেস্টামেন্টে তো পরবর্তী থাকার কথা না, নিউ টেস্টামেন্টেও নাই। হুম, ওয়াকাহলান। পুরো গায়েব করে দিছে। হুম, ওকে। মাহাত্ম্য তো বোঝা যাইতেছে, ইটস মিরাকুলাস, রাইট? জি একটা বাচ্চা মায়ের কুলে বা মানে ক্রেডল থেকে কথা বলতেছে, ইটস মিরাকুলাস। তারপর বলা হইতেছে ওয়াকাহলান, এন ইন ম্যাচিউর কাহলাম এজ। কাহাল মানে হলো কি পরিণত পরিপূর্ণ এজ, পরিণত পরিণত পূর্ণতা। পরিপূর্ণতা পরিপূর্ণ বলতে এটা অনেক মুফাসির অনেক ভাবে ডিসক্রাইব করছেন। কেউ কেউ বলছেন 30 বছর, কেউ কেউ বলছেন 40 বছর, লাইক কেউ কেউ বলছেন এটা নবুয়তের এজ, সো 40, 30, কেউ কেউ বলছেন 30 এন্ড অ্যাবভ, হোয়াট এভার, ইটস এ ম্যাচিউর এজ। বুঝতে পারতেছেন? জি জি তো এদিন ম্যাচিউর পরিণত এজে মাত্র কথা বলবেন। হুম, এবং এর পরের আয়াতগুলা যদি আমরা দেখি, ওকে, প্রথমে আসেন ম্যাচিউর এজ, তো বুঝতে পারতেছেন সবাই? জি জি ওকে, এটা কি কোনো মিরাকুলাস জিনিস? আপনি কথা বলতেছেন, আমি কথা বলতেছি। ইজ ইট মিরাকুলাস? ন্যাচারাল। না এটা ন্যাচারাল। আচ্ছা ন্যাচারাল না। আসেন, এই হুম পুরা আয়াতে যে এই কথাগুলো বলা হইতেছে, এর আগের আয়াতে বলা হইতেছে হি ইজ ফ্রম এ কালিমাতুম মিনাল্লাহ। এখানে এই আয়াতে বলা হইতেছে মাহাত থেকে কথা বলবেন। এর পরের আয়াতে বলা হইতেছে যিনি অন্ধকে ঠিক করতেছেন, তিনি ওই কি মৃতকে জীবিত করতেছেন, পাখির মধ্যে দান ফুঁকেছেন বিইজনিল্লাহ। সবকিছু দেখেন এই পুরা প্যাসেজের মধ্যে বাকি যতগুলা পয়েন্ট আসতেছে সবগুলা কি মিরাকুলাস ইন নেচার। আল্লাহ মিরাকেল হ্যাঁ মিরাকুলাস ইন নেচার, এক্সেপ্ট ফর কাহলান, ইকাল্লিমুন নাসা কাহলান।
এই কথাটা কি মিরাকুলাস না? কিন্তু এটা তো কাহালান যদি হয়তো যে মানে প্রকৃতই একটা মানুষ 30-35 বছরের কথা বলতেছে সেটা ন্যাচারাল, কিন্তু একটা ছোট বাচ্চা যদি কথা বলে পরিণত বয়সের মতো, তাহলে এটা মিরাকেল না হবে না না? না না না, পরিপূর্ণ তো বয়সের মতো এখানে বলা হইতেছে না। ইউ আর মিসট্রান্সলেশনিং দ্য আয়া। ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, তিনি কথা বলবেন মানুষের সাথে বাচ্চা অবস্থায়, ওয়া কাহলান, এবং বড় অবস্থায়। ও আচ্ছা, আচ্ছা। ওকে, সো ইটস এ পাজল ফর ইউ গাইস, আমরা এটা পরে আসতেছি। এবং বলা হইতেছে অমিনা সালিহিন, এবং তিনি থাকবেন কাদের মধ্যে থেকে? সত্যবশীলদের সালেহীনদের সাথে। এটা প্যারালাল হয় ইয়াহিয়ার সাথে। ইয়াহিয়াকে কি বলা হয়েছে? নবিয়্যাম মিনাস সালিহিন, রাইট? কিন্তু এখানে নবী বলা হইতেছে না মুসাকে, জিসাসকে, রাইট? জি জি এটা সাজেস্ট করে কি যে, কিন্তু এর পরবর্তীতে আবার বলা হবে যে হি ইজ এ মেসেঞ্জার টু বানি ইসরাইল, রাসূল ফ্রম বানি ইসরাইল, which suggest basically যে জিসাসকে ম্যানকাইন্ডের জন্য পাঠানো হয় নাই, পুরা মানব জাতির জন্য পাঠানো হয় নাই, স্পেসিফিক্যালি কাদের জন্য পাঠানো হয়েছে? বানি ইসরাইলেরদের জন্য, বানি ইসরাইলের জন্য। কিন্তু এখানে এই জিনিসটা স্পেসিফিক্যালি দেখেন বলা হইতেছে না এই আয়াতে, পার্টিকুলার এই আয়াতে দেখেন কোনো নবীর কথা বলা হইতেছে না, কিন্তু হইতেছে শুধু তিনি কথা বলবেন বেবি অবস্থায়, তিনি কথা বলবেন কি বড় পূর্ণবয়স্ক বড় হয়ে পূর্ণবয়স্ক অবস্থায়, এবং তিনি থাকবেন কাদের মধ্যে? সালেহিনদের সাথে। সালেহিনদের মধ্যে, সালেহিনদের মধ্যে। which suggest another hint, কিসের হিন্ট? he will come back, আবার কিভাবে? আসবেন। কিভাবে? আচ্ছা, এটাও হিন্ট দিতেছে এই হ্যাঁ, আয়াতে। কারণ যখন তিনি আসবেন তখন কোনো নবী টবি নাই, কারা বাকি আছেন? সালেহিন। সালেহিনরা বাকি আছেন, এবং ওই সালেহিনদের মধ্যে থেকে মধ্যে উনি থাকবেন, right? জি জি এখন এখানে দেখেন উনাকে লাইক আমরা যদি জানি নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, রাইট? জি সো হি উইল বি অ্যামং সালেহিন, দোজ পিপল যারা থাকবে সালেহিন তাদের মধ্যে থেকে উনি থাকবেন। এবং দেখেন লাইক ইফ হি ইজ নট এ নবী, উনি যদি নবী না হন, উনাকে যদি এখানে নবী না হয়, তাহলে বাকি সিদ্দিক এবং শুহাদা উনাকে বলা যাবে না। কেন বলা যাবে না? সিদ্দিক মানে কি? যে সিদ্দিক সত্যকে মানে কনফার্ম সত্যবাদী। করে, যে সত্যকে জি কনফার্ম করে, রাইট? কিন্তু উনি সত্যকে কনফার্ম কনফার্ম করে। জি করবেন কি? উনি তো নিজেই তো সব সত্য জানেন। হি অলরেডি নো দ্য ট্রুথ। জি কনফার্ম করার জি কিছু নাই। শুহাদা, একটা মেসেঞ্জারকে কি মারা যায়? না না। তাহলে তিনি শুহাদাও হইতে পারবেন না। তাহলে আরেকটাই লেফট, জি না মানে আহ, বাকি আছে র্যাঙ্ক, সেটা কি? সালেহিন। সালেহিন। দ্যাটস ওয়াই হিয়ার ইজ মিনাস সালেহিন বলা হইতেছে। আসেন আপনাদের ওই যে কাহলানটার পাজলটা সলভ করি। বাকি সবগুলা এর আগে ওয়ার্ড ফ্রম আল্লাহ, মিরাকল, রাইট? স্পিক এজ এ বেবি, জি মিরাকল। পার্টকে মাটি দিয়ে বানায়া এটাকে জীবন্ত করে ফেলা, কি? মিরাকল। টার্মিনালি ব্লাইন্ডনেস বা এই ডিজিজ গুলাকে হিল করা, এটা কি? মিরাকল। মৃতকে আবার জীবন দান করা, এটা কি? মিরাকল। পেটের জি মধ্যে কি আছে না আছে, কি খাইছে না খাইছে সব বলে ফেলা, কি? মিরাকল। সব মিরাকল, সব মিরাকলের মাঝখানে একটা কি, যে প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের সাথে কথা বলবে। ইট সিমস নরমাল, কিন্তু এখন চিন্তা করে দেখেন কেউ একজন প্রাপ্তবয়স্ক হয়েছে 3000 মানে 2500 বছর আগে, এবং 2500 বছর পরে এসে কথা বলতেছে,
সেটা কি? সেটা একটা মিরাকেল। That's a miracle. So it's all a miracle about him. বুঝতে পারতেছেন? আপনি আজকে প্রাপ্তবয়স্ক হয়েছেন, তারপর 2000 বছর আপনি গায়েব, 2000 বছর পরে এসে আপনি কি করতেছেন? কথা বলতেছেন। That's a miracle. Which another subtle hint that he is coming. কেন আমি বারবার এই subtle hint বলতেছি? Because there is a narrative that he is not coming back. আমার কথা বুঝতেছেন? জি। There is a narrative that he is being crucified. So ওই জিনিসটা থেকে at least আমরা যাতে সেফ থাকি। এবং it's not যে এরকম না যে শুধু নন মুসলিমরা এই কথাগুলা বলতেছে। Even some Muslim এবং there are some few opinions back then classically also এই জিনিসটা নিয়ে আছে that he is not coming back. But my reading, my understanding, he is coming back. বুঝতে পারতেছেন? এটা তো কোরআনে তো আল্লাহ পাক নিজেই বলছেন, আমি তাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তাহলে নিয়েছি এখানে তাওয়াফায় না রাইট মুতাওয়াফিকা এই ওয়ার্ডটা সেম ওয়ার্ড মৃত্যুর জন্য আসে ওয়াফাত। সো কেউ এখানে এটা লাইক ওইভাবে এক্সপ্লেন করছেন জিনিসটাকে। রাইট, আমরা ওই ডিবেটে যাই, আমরা যখন যে আয়াতটা সামনে আসে সেটা নিয়ে ফোকাস করি। নেক্সট আয়া, we can finish up this ayah. Ayah number 47 ওয়াকালাত এবং তো এখন কালাত, তাহলে কালাতটা তাহলে কে হইতেছে, কে কথা বলতেছেন এখন? মারিয়াম। মারিয়াম মালাইকা। না, মানে হ্যাঁ, মারিয়াম, হ্যাঁ। রাব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আন্না শখের জন্য আসে রাইট, শখের জন্য, হ্যাঁ। আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, how can I have a son, how can I have a son? লাইক সেম ইকোয়িং লাইক জাকারিয়ার মতো এক্স্যাক্টলি সেম ওয়ার্ড ইউজ করতেছেন। জাকারিয়া বলছিল গোলাম, রাইট, হুম, এবং সে বলতেছে ওয়ালাদ। হোয়াটস দ্য ডিফারেন্স দেন? ফার্স্ট ওই ডিফারেন্সে পড়ে যায়, এর আগে চিন্তা করে দেখেন মারিয়ামের সাথে কথা বলতেছে কে? আল্লাহ। মালাইকারা, রাইট, ফেরেশতারা। হ্যাঁ, কিন্তু ফেরেশতা। মারিয়াম যখন কথা বলতেছে কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে। সরাসরি আল্লাহর সাথে, ফেরেশতাদেরকে ইগনোর করে ফেলতেছে। আমার কথা বুঝতেছেন? কারণ জি, মারিয়াম শি নোস ফেরেশতারা কি জাস্ট মেসেঞ্জার, কিন্তু ওই মেসেঞ্জার আল্লাহ কথা শোনার জন্য কোনো মেসেঞ্জার লাগে না। জি, আমি যা বলতেছি আল্লাহ ডিরেক্টলি শুনতেছেন। এবং দিস ইজ এ ফ্যাসিনেটিং রিয়েলিটি যেটা আমরা অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, ওই যে রামাদানের আয়াত এটা, এবং এই আয়াতে বারবারই আসে বা এই রমজানে হয়তো অনেকবারই আপনার শুনছেন, রাইট, যে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, রাইট, জি, ইন্নি কারিব, এখানেও কিন্তু আল্লাহ কি বলেন নাই, ইউসে কুল ইন্নি কারিব, রাসূলকে এটা বলেন নাই, জাস্ট ওই রাসূলকে ওইখান থেকে সরায় ফেলছেন। আল্লাহ এবং আল্লাহর বান্দাদের মধ্যে কোনো ব্যারিয়ার নাই। So whatever you ডিরেক্ট wanna কানেকশন। talk with Allah directly. قالت ربي. And that's what Maryam is doing. That's what Zakaria did. একটু এরা কয়েকটা আয়াত আগে আমরা দেখছি না, জাকারিয়াকে যখন নিউজটা দেওয়া হয়েছে, জাকারিয়া ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলতেছেন, ফেরেশতাদের সাথে কথা বলতেছেন না। কিন্তু ওই কথা এবং মারিয়ামের কথার মধ্যে পার্থক্য একটা জায়গায়, সেটা হলো জাকারিয়া বলছেন গোলাম এবং মারিয়াম বলছেন কি ওয়ালাদ। হোয়াটস দ্য ডিফারেন্স? গোলাম হইল কি ইয়াং বয়,
তো জাকারিয়া অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছেন যে উনার তো একটা বয় হইতে পারে এবং ওই বয়টা কেমনে একটা মানে ইয়াং বয় হবে সেটা নিয়ে উনি চিন্তা করতেছিলেন। উনি থাকবেন কিনা না, এটা টেক কেয়ার করতে পারবেন কিনা না। কিন্তু মারিয়ামের ব্যাপারে জিনিসটা পুরো উল্টা। মারিয়াম বলছে জন্ম নেবে কেমনে একটা বাচ্চা, নিউ বর্ন বেবি ওয়ালাদ, রাইট? গোলাম তো দূর থাক, একটা বাচ্চা জন্ম নেওয়া এটাও মারিয়ামের জন্য কি শখ। জাকারিয়া কিন্তু ছিলেন কি বলবো এটা জয়ফুল শক, রাইট? উনি হ্যাপি একদিকে আরেকদিকে শক, রাইট? বাট মারিয়ামের ব্যাপারটা এরকম না তো। শি ইজ পুরোই সব হ্যাভিং এ রিয়েল শক। এবং কেমনে আমার একটা বেবি হবে, ওয়াল্লাম ইয়ামসাসনি বাশার, এবং আমাকে কোনো ম্যান টাচ করে নাই। বাশার দেখেন বিশের থেকে আসছে, বিশের মানে স্কিন, রাইট? নো ম্যান হ্যাভ এভার টাচড মি। আমি ইয়ামসাসনি বাশার। অকালা, তারপর এঞ্জেলরা বলল কি আলা কাযালিকি, দ্যাট ইজ হাউ, এক্স্যাক্টলি লাইক দ্যাট। এবং কি আসছে কাযালি কানা, কাযালি কি, কাজালিক কারণ ফিমেল মহিলার সাথে কথা বলা হইতেছে, মারিয়ামের সাথে কথা বলা, এভাবেই আল্লাহ করেন। কালা কাযালিকি, that's exactly how Allah is gonna do it. আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ ক্রিয়েট ইচ্ছা করে করেন, সেটা he create মা ইয়াশা whatever he desire. দেন জাকারিয়ার জন্য একই ওয়ার্ড ইউজ করা হইতেছিল কাযালিকা, আল্লাহু ইয়াজআলু, রাইট, মা ইয়াশা। বলছিলাম না এটা মনে রাখতে, আল্লাহু ইয়াফআলু, জি সরি ইয়াফআলু মা ইয়াশা মনে রাখতে, এবং কারণ এটা আবার আসবে। ওইখানে ইয়াফআলু বলা হইতেছিল এবং এখানে কি বলা হইতেছে ইয়াখলুকু। ওয়াই? এখানে তো আল্লাহ উম, ওনাকে এক সাইড না বাবা ছাড়া তৈরি করতেছেন আল্লাহ নিজে, আর এখানে বাবা মা দুজন আছে সেটার উপস্থিতি বোঝা যাচ্ছে তুমি এরকম এখানে ফেল বোঝানো হয়েছে, রাইট? ইয়াফআলু, ভালো আল্লাহ যা ইচ্ছা তা করেন। এখানে যে আল্লাহ যা ইচ্ছা তা ক্রিয়েট করেন। যদি এখানে ইয়াফআলু বলা হইতো মাআযাল্লাহ, মাআযাল্লাহ, খ্রিস্টানরা এটাকে কোন দিকে নিয়ে যেত বুঝতে পারতেছেন? I don't want to spill it out. You guys are smart enough to understand. So that's why ওইখানে ওই জিনিসটা আল্লাহ রাখেন নাই, ইয়াখলুকু। So কোনো কনফিউশন রাখেন নাই, সব কনফিউশন রিমুভ। আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ কোনো কিছু করার ডিসিশন নেন তখন কি বলেন? কোন হয়ে যাও, কুন, বি, এবং ফায়াকুন, ইটস বিকেম। কানা আমরা জানি, রাইট? কানা হলো তাম এবং কানা নাকিস আছে। এখানে কানা তাম ইউজ করা হইতেছে, লাইক ইটস বিকামিং এ রিয়ালিটি, টু বিকাম এ রিয়ালিটি। এখানে কানা তাম ইউজ করা হইতেছে। আমার কথা বুঝতেছেন? রিয়েলিটিকে, ইউনিভার্সকে আরবিতে কি বলা হয়? কায়নাত বলা হয়। দেখেন কোন থেকে আসতেছে কায়নাত, সেম রুট। কারণ তো আল্লাহ এখানে বলছেন it's nothing to be surprised of. This is how the manifestation of Allah's word come on. এবং দেখেন এই ডিসকাশনটা স্টার্টও হয়েছিল যে কালিমাতুম মিনাল্লাহ, এবং এখানে শেষ হইতেছে দেখেন কুন ফায়াকুন দিয়ে, কালিমা দিয়ে, রাইট? It's so fascinating to study this passage particularly, to know the reality of Jesus, who Jesus really is. এবং সেই কারণে দেখেন সূরা
কাহাফের মধ্যে এন্ডে আল্লাহ কি বলছেন যে তোমরা যদি আল্লাহর একটা কালিমা লিখতে চাও এবং সব সমুদ্র যদি কালি হয়ে যায় এবং আল্লাহ যদি এতটুকু পরিমাণ আরো নিয়ে আসেন তাও কি লিখে শেষ করতে পারবে না। ওয়ান অফ দিস কালিমা ইজ জিসাস, রাইট? ওই জিসাস নিয়ে কত এক্সটেন্সিভ লাইক জিসাসের লাইফ চিন্তা করে দেখেন, লিখতেই আছে এখনো চলতেছে। কথাগুলো বুঝতেছেন? জি ভাইয়া। Right. We'll continue from tomorrow, inshallah. Line number 48 থেকে আমরা قولوا قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।